kites flying competition. মন্টি ভার্সেস চিঙ্কি। আজ মকর সংক্রান্তি ছিল আর গাট্টু চিঙ্কি সকাল সকাল রেডি হয়ে গেছিল। মা, বাবা, গাট্টু, চিঙ্কি সবাই হলুদ রঙের পোশাক পরেছিল। মা বাবা, চলো তাড়াতাড়ি আমরা সোসাইটিতে ঘুড়ি ওড়াতে যাই। হ্যাঁ চিঙ্কি, আমি তো খুব এক্সাইটেড সবার সাথে মকর সংক্রান্তি সেলিব্রেট করার জন্য। এবার তো আমাদের সব বন্ধুদের সঙ্গে শিবা আর কীর্তি দিদিও থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর বিঙ্গোরও আমাদের সাথে এটা প্রথম মকর সংক্রান্তি। হ্যাঁ বাচ্চারা, চলা যাক। হ্যাঁ চলো সবাই আগে গিয়ে পুজোটা করে নিই। সবাই একসাথে মন্দিরের সামনে যায় আর বিষ্ণু ভগবান আর সূর্যদেবের পুজো করে। মা ভগবানকে তিল, গুড় আর চাল অর্পণ করে। এই নাও বাচ্চারা প্রসাদ, তেল আর গুড়ের লাড্ডুটা খাও। শুভ মকর সংক্রান্তি। থ্যাংক ইউ, তোমাদেরকেও হ্যাপি মকর সংক্রান্তি। মায়ের বানানো ইয়াম্মি খাবার খেয়ে সবাই নিচে যায়। সোসাইটি গ্রাউন্ড লোকজনে ভরেছিল। চতুর্দিকে ঘুড়ির স্টল লেগেছিল আর লোকেরা ঘুড়ি কিনছিল। আকাশে চতুর্দিকে বিভিন্ন রং বেরঙের ঘুড়ি উড়ছিল। ওয়াও, আজকে তো হেভি মজা আসবে, তাই না বিঙ্গো? আরে বিঙ্গো, আস্তে। তখনই গাট্টু চিঙ্কির বন্ধুরা হরি, গুড্ডি আর বান্টিরা ওখানে এসে পড়ে। ওদের সাথে মন্টিও ছিল। হ্যাপি মকর সংক্রান্তি গাট্টু গাট্টু চিঙ্কি। চিঙ্কি। হ্যাপি মকর সংক্রান্তি আঙ্কেল আন্টি। তোদেরকেও হ্যাপি মকর সংক্রান্তি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, হ্যাপি মকর সংক্রান্তি। চল গাট্টু চিঙ্কি, আমরা গিয়ে ঘুড়ি ওড়াই। ওখানে স্টলসে অনেক ভালো ভালো ঘুড়ি আছে। হ্যাঁ, কিন্তু দেখ, সব থেকে বেস্ট কাইট কিন্তু আমি নিয়ে নিয়েছি, বুঝেছিস? সব থেকে বড় আর সব থেকে সুন্দর। দেখবি, এটাই লাস্ট পর্যন্ত উড়বে আর তোদের সবার ঘুড়ি কেটে দেবে, বুঝতে পারলি? এরকম কিচ্ছু হবে না মন্টি, তুই যেমন ইচ্ছে কাইট নিয়ে নে, সেটা কোনো ব্যাপারই নয়। শুধু ঘুড়ি ওড়ানোর স্কিলসটা এখানে ম্যাটার করে। হ্যাঁ, চিঙ্কি একদম ঠিক বলেছে। আর সবাই জানে পুরো সোসাইটিতে সবথেকে ভালো ঘুড়ি আমি ওড়াই, তাই না? চিঙ্কির কথা শুনে মন্টি জোরে জোরে হাসতে শুরু করে। কি? তোর থেকে ভালো ঘুড়ি কোনো ছোট একটা বাচ্চাই উড়িয়ে দেবে রে। না, একেবারেই না। হ্যাঁ মন্টি, চিঙ্কি ঘুড়ি ওড়াতে একদম বেস্ট। ঠিক আছে, তাহলে চল কম্পিটিশন করা যাক। তাহলে যার ঘুড়ি আগে কাটবে সে আউট, ঠিক আছে? ওকে ডান। ওকে, চল তাহলে আমরা আমাদের ঘুড়ি কিনে নিয়ে আসি বন্ধুরা। হ্যাঁ ওকে। বিঙ্গো সকলের পেছনে পেছনে যেতে থাকে। সবাই নিজের পছন্দ মতন রং বেরঙের ঘুড়ি বেছে নেয়। চল বন্ধুরা, শুরু করা যাক। কিন্তু চিঙ্কি দেখতে পায় যে মন্টি প্রথমেই নিজের ঘুড়ি হাওয়ায় উড়িয়ে দিয়েছিল। কিন্তু মন্টি, এটা তো চিটিং। তুই কেন প্রথমে ঘুড়ি ওড়ানো শুরু করে দিলি? এটা কোনো চিটিং নয় চিঙ্কি, বুঝলি? এবার বকবক বন্ধ কর, কম্পিটিশন শুরু কর, নাহলে তোর ঘুড়ি মাটিতেই থেকে যাবে। এটা শুনে চিঙ্কিরও টেনশন হতে শুরু করলো। আরো তাড়াতাড়ি নিজের ঘুড়িটাকে হাওয়ায় উড়িয়ে ঢিল দিতে শুরু করলো। দেখতে দেখতে ওর ঘুড়ি হাওয়ায় উঠতে উঠতে আকাশের অনেক উঁচুতে উঠে যায়। ওয়াও চিঙ্কি, ভেরি গুড। গাট্টু চিঙ্কিকে সাপোর্ট করার জন্য ওর লাঠাইটা পেছন দিকে ধরেছিল। এবার দেখবি মন্টি, তোর ঘুড়ি থেকে আমার ঘুড়ি আমি আরো উপরে নিয়ে চলে যাব। দেখা যাক। চিঙ্কি ঘুড়িকে আরো ঢিল দেয় এবং উঠতে উঠতে ঘুড়িটা আকাশে আরো উঁচুতে উঠে যেতে থাকে বাকি সমস্ত ঘুড়ির সাথে। এটা দেখে বাকি সমস্ত বাচ্চারা খুব খুশি হয় আর সবাই ওদের দুজনকে চিয়ার আপ করতে থাকে। ইয়ে! তুই তো কিছু সেকেন্ডেই সবার কাছাকাছি চলে গেছিস। বাহ! ইয়েস! কিন্তু আর বেশি দেরি নয়, আমি এক্ষুনি তোর ঘুড়ি কেটে দেবো চিঙ্কি, বুঝলি? না! মন্টি নিজের ঘুড়িকে আকাশে অনেক উঁচুতে নিয়ে যায়। এটা দেখে চিঙ্কিও নিজের ঘুড়িকে আরো উপরে নিয়ে যেতে থাকে। এই নে। তখনই সেখানে কীর্তি দিদি আর শিবা এসে পৌঁছয়। গাট্টু, তোদের কি চলছে রে? ওয়েলকাম শিবা, এখানে চিঙ্কি আর মন্টি একে দুজনের সঙ্গে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন করছে রে। ও, কাইট ফ্লাইট কম্পিটিশন, ভেরি ইন্টারেস্টিং।
কীর্তি দিদি শিবা এবং মন্টিকে ঘুড়ি ওড়াতে দেখতে থাকে। মন্টি চিঙ্কির ঘুড়ি কাটার চেষ্টা করতে থাকে। চিঙ্কি ঘুড়িটাকে বাঁচানোর চেষ্টা করে। তখনই ওর চোখ বিঙ্গোর উপর পড়ে। বিঙ্গো দৌড়তে দৌড়তে স্টলের দিকেই যাচ্ছিল, আর ওখানে একটা বড় সড়ো কাঠের বোর্ড রাখা ছিল, যেটা যে কোনো সময় খুলে পড়তে পারত। বিঙ্গো না, ওখানে যাস না, ওই বোর্ডটা তোর উপর পড়ে যাবে। কিন্তু বিঙ্গো সেটা শুনতে চায় না, আর ওই প্রজাপতির দিকেই দৌড়তে থাকে। ও আর কিছুই দেখতে পাচ্ছিল না। ও নো, এবার কি হবে? চিঙ্কি প্রথমে ওর ঘড়ির দিকে তাকালো, তারপর বিঙ্গোর দিকে তাকালো, আর তারপরে সে তাড়াতাড়ি নিজের ঘড়ির সুতো ছেড়ে দিয়ে বিঙ্গোর দিকে ছুটে যায়। পেছনে দাঁড়িয়ে গাট্টু বলে ওঠে, তোর ঘুড়ি। কিন্তু চিঙ্কি কারোর কথা শোনে না, আর তাড়াতাড়ি বিঙ্গোর কাছে পৌঁছে যায়। ওই বোর্ডটা পড়েই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে চিঙ্কি বিঙ্গোকে ওখান থেকে সরিয়ে ফেলে। তুই ঠিক আছিস তো বিঙ্গো? এক্ষুনি তো লেগে যেত। সবাই চিঙ্কির কাছে গিয়ে উপস্থিত হয়, আর ততক্ষণে মন্টি চিঙ্কির ঘুড়িটাকে বোকাট্টা করে দেয়। আরে না চিঙ্কি, তুই যদি না আসিস তাহলে বিঙ্গো আজকে সত্যিই ব্যথা পেয়ে যেত, বুঝলি? হ্যাঁ চিঙ্কি, তুমি তোমার কম্পিটিশন ছেড়ে বিঙ্গোকে বাঁচিয়েছো। ও বিঙ্গো, আমি তোকে বুঝিয়েছিলাম তুই স্টলের কাছে যাস না। দেখ, তোর জন্য আমি কাইট কম্পিটিশনটা হেরে গেলাম। যাই হোক না চিঙ্কি, উইনার তো আমি। আর যদি তুই বিঙ্গোকে না বাঁচাতে আসতিস তাহলেও আমি জিততাম, বুঝলি? কিন্তু কোনো ব্যাপার নয়, তুই যেহেতু একটা ভালো কাজ করছিস তাই জন্য আমি তোকে ক্ষমা করেই দিই, বুঝলি? মন্টির কথায় সোসাইটির সমস্ত লোক হাসতে থাকে, কিন্তু তখন বাবা বলে ওঠে, বাচ্চারা, চিঙ্কি ওর নিজের কম্পিটিশন ছেড়ে বিঙ্গোর প্রাণ বাঁচিয়েছে। এর থেকে আমরা একটা ইম্পর্টেন্ট শিক্ষা পেতে পারি যে মকর সংক্রান্তি শুধু ঘুড়ি ওড়ানোর ফেস্টিভ্যালই নয়, বরং একসাথে নিজেদের ভ্যালুসগুলোকে সেলিব্রেট করারও দিন। আজকের দিনে আমাদের একে অপরকে সবাইয়ের কেয়ার করা উচিত, তবেই তো আমরা একটা ফেস্টিভ্যাল সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পারবো। হ্যাঁ, একদম ঠিক বলেছে বাবা। তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে ঘুড়ি ওড়াই। চল মন্টি, এইবার তো তোর ঘুড়ি আমরা কেটেই দেবো। ওকে গাট্টু, দেখা যাক তাহলে। সোসাইটির প্রত্যেকটা লোকেই নিজের ঘুড়ি আকাশে উড়িয়ে দেয়, আর খুব মজা করে মকর সংক্রান্তি সেলিব্রেট করতে থাকে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।